দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখানকার রাস্তা বেহাল অবস্থা। কিবারে বলছে যে রাস্তা হয়ে গেছে, রাস্তা এখন কাজ হবে, রাস্তা এখন কাজ হবে, কিন্তু হচ্ছে না। আশা দিয়ে দিয়ে কাজ হলো না, এখন আমি নতুন সরকার করব। এবার তার জন্য আমি বিজেপিকে ভোট দিয়েছি, দিয়ে আমাদের বিজেপি সরকার পর শাসনে কাজ করবে। আমরা এখন কোথায় আছি জানেন? হেমতাবাদ বিধানসভার ভাটল এলাকার বসতপুর গ্রামে। কারণ এই গ্রামে কয়েক হাজার মানুষের বাস। দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখানকার রাস্তা বেহাল অবস্থা, বড় বড় পুকুর, আর দেখা গেলে এই পুকুরে মাছ চাষ করা যেতে পারে। প্রচণ্ড গরম, রৌদ্রু, পুকুর শুকিয়ে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তার জল সেইভাবেই থেকে যাচ্ছে। ভারী বৃষ্টি হলেই চরম সমস্যা। এখনো পর্যন্ত রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না, কারণ দেশ স্বাধীন হলেও এখানকার এলাকার মানুষ রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে এখনও পরাধীন হয়ে আছে। বারংবার বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কেউ এই রাস্তায় কর্ণপাত করেনি। এবং পাশাপাশি সেটাই নয়, পাশাপাশি আর এই এলাকাটা হয়েছে ভোট ব্যাংক। আর নেতাদের, মন্ত্রীদের কখন দেখা যায় জানেন? যখন ভোট আসে তখন এলাকাতে আনাগোনা, চলাফেরা, ছোট ছোট মিটিং, প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই রাস্তা করে দেওয়া হবে। এবং নাকি অভিযোগ ওই মোবাইলেও নাকি দেখা হয় যে রাস্তা টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। কখন বলে? ভোটের আগে। আর ভোট চলে যায় আর কারো দেখা পাওয়া যায় না। অভিযোগ এলাকাবাসীদের। তো বিষয় যে কবে পাবে মুক্তি এই রাস্তা যন্ত্রণা থেকে, এখনো পর্যন্ত তারা অন্ধকারে রয়েছে। আর এখান থেকে কয়েকশো মিটার গেলেই বাংলাদেশ বর্ডার রয়েছে, যেখানে ভারতবর্ষের মানুষকে সুরক্ষিত রাখছে বিএসএফ। আর এই রাস্তা দিয়েই তাদেরকে চলাচল করতে হচ্ছে। ভাটলে যেতে হচ্ছে, কেউ অসুস্থ হলে রায়গঞ্জ মেডিকেল কলেজে যেতে হচ্ছে। ভরসা একমাত্র এই রাস্তা, আর এই রাস্তারই বেহাল দশা। এখনো পর্যন্ত এই রাস্তার কথা কোনো নেতা বা মন্ত্রী কেউ ভাবেনি। তৃণমূল সরকার ছিল, সত্যজিৎ বর্মন এই এলাকার গ্রামবাসীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি ভোটে জিতে তার প্রথম কাজ হবে এই রাস্তা। তৃণমূল সরকার চেঞ্জ, নতুন সরকারের পালা। আর এই নতুন সরকার এই এলাকার গ্রামবাসীদের প্রতিশ্রুতি কি মিলবে বা রাস্তায় তৈরি হবে, আশায় বুক বাঁধছেন এই বসতপুর এলাকার বাসিন্দারা। আমরা তাদের সঙ্গে কথা বলবো। বলছি যে এই যে আপনারা যেটা বলছেন যে নেতা মন্ত্রীদেরকে দেখা যায় আনাগোনা ভোটের সময়, এবং নাকি মোবাইলেও দেখায় যে রাস্তা স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। আমাদের এখানে যখন ইলেকশন আসে, তারপরে ওরা আসে বলে আমাদের তো রাস্তা সব হয়ে গেছে, তোমরা বিশ্বাস না হলে তুমি আমার মোবাইলটা দেখো, রাস্তাটা তোমাদের পাস হয়ে গেছে। এ কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। এর মধ্যে আমাদেরকে টুপি পরায় 15 বছর ধরে রাখছি। 15 বছর টুপি পরে যাচ্ছে। আর আমাদের গ্রামের লোক আমরা তো একটু মূর্খটা, আমাদের গেজেট শিক্ষিত নাই, একটু মূর্খ বলাই চলে। নেতাদেরকে টুপি পরাতে পারেন না? নেতা থেকে কখন টুপি পরাবো? ওইটা তো প্রোগ্রাম করছে, এখন কী করে পড়ানো যায়? রাস্তা খুঁজে দিব ওইদিকে। আচ্ছা, যে রাস্তা এখন হচ্ছে তার পাশে খুঁজে দেবো, কোনো গাড়ি আসবে না, কোনো লোকজন যাবে না। দেখি কি হয়, লাস্ট পজিশন আমরা এটাই দেখি। এখানে তো দেখলাম যে বেশ কয়েকটা স্কুল রয়েছে। আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে, বাচ্চাগুলো যেতে যেতে এই পড়ে গেল, একদম নতুন কাপড়গুলো সব ভিজে একদম কাদায় কাদায় হয়ে গেল। কিন্তু এই প্রতিভাটা কার কাছে বলবো? আপনারা ভোট দেন কি জন্য? আপনারা ভোট দেন কি জন্য? নেতা, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কেন তৈরি করেন? মানে এলাকার উন্নয়নের জন্য। কিন্তু তো করছে না তো, কতবার বলবো, করছে না। এরা বলছে যে করবো, কিন্তু আবার করেন। তার জন্য এবার আমরা নতুন সরকারকে ভোট দিয়েছি। আচ্ছা, যে ওই 15 বছর ধরে যে মমতা দিদি থাকলো, সত্যজিৎ বর্মন থাকলো, আশা দিয়ে দিয়ে কাজ হলো না, এখন আমি নতুন সরকার করব। এবার তার জন্য আমি বিজেপিকে ভোট দিয়েছি, দিয়ে আমাদের বিজেপি সরকার পর শাসনে কাজ করবে, ওই গুন্ডা বাহিনী দূরে থাকবে। তার জন্য আমি নতুন সরকারকে ভোট দিয়েছি। যাক, এবার নতুন সরকার কাজ করবে। তার জন্য আমি যেমনি আমাদের রাস্তাটা হয়, স্কুলের মাস্টার দিদিমণি সেদিনকে যে পড়লো পার্টি হলো এখানে টোটো নিয়ে,
দিদিমণি পার্টি হলো, দিদিমণি আর স্কুল যেতে পারলো না, দেখে আমরা উঠায় তখন ওকে চান করায়, কাপড়গুলো খাঁচে টাচে তখন ও বাড়ি গেল। বৃষ্টি হলে আপনারা কিভাবে চলাচল করেন? আমরা তো গ্রামের মানুষ কাঁদাতে চলে যেতে হয়, কেউ আমাদের জানলা দিয়ে যেতে হয়। গ্রামের লোক অসুস্থ হলে কিভাবে হাসপাতালে নিয়ে ও যান? এদিকে ডেলিভারি হয়ে যায়, আমাদের এই রাস্তাটা বন্ধ হয়ে হয়ে যায়। যায়, তখন আমাদের এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, গাড়ি যায় না, তখন আমরা কোনোরকম করে এইটুকু শুধু ফেলে বাইর করি, বাইর করার পরে বিএসএফকে আলোচনা করি, তখন বিএসএফ আমাদের গোটা রাস্তা দিয়ে মাল লোড জ্যাম হয়ে তারপর আমরা রায়গঞ্জ নিয়ে যাই। মোটামুটি মানে অ্যাম্বুলেন্সও পান না? না না আসবে না। বিএসএফ কে সাহায্য নিতে হয়? হ্যাঁ, মোটামুটি ধরেন যে 45 মিনিট পরে আমরা রায়গঞ্জে পৌঁছাই রুগীটাকে নিয়ে। আর আমাদের এই রাস্তাটা যদি হয়ে যায় তো আমরা 1 ঘন্টা আগে পৌঁছাই। আমাদের এইটা ডিফেক্ট। আর দরকার বললে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাই আমরা ওই যে কিশোরগঞ্জে। যে ব্রাহ্মণ সরকারকে দেখেছে, তৃণমূল সরকারকে দেখেছে, আর এবারে যারা বলছেন নতুন সরকার, বিজেপি সরকারকে ভোট দিয়ে নতুন সরকার গড়েছেন গ্রামবাসীরা। একটাই আশা, এলাকার উন্নয়ন, এলাকার রাস্তা, পানীয় জল, লাইটের ব্যবস্থা। অনেক নেতা মন্ত্রীদেরকে দেখেছেন, এবার ডবল ইঞ্জিন সরকার কি করছেন সেটাই এখন দেখার। তার জন্য পাগল ভাটল থেকে ক্যামেরা বিনয় বর্মনের সঙ্গে অনিমেষ সরকার, কেটিভি বাংলা।